আয়াত ৯ ইয়া মূসা ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকীম। অনুবাদ: হে মূসা, নিশ্চয়ই আমি আল্লাহ, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তাফসীর: মূসা আলাইহিসসালামের এ ঘটনা কোরআনের অন্যান্য স্থানেও বর্ণনা করা হয়েছে। সূরা তহায় বলা হয়েছে, ইন্নী আনা রব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা ফিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া ওয়া আনা اخْتَرْتُكَ فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري। আমি আপনার রব, অতএব আপনার পাদুকা খুলে ফেলুন, কারণ আপনি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছেন এবং আমি আপনাকে মনোনীত করেছি। অতএব যা ওহী পাঠানো হচ্ছে আপনি তা মনোযোগের সাথে শুনেন। আমি আল্লাহ, আমার ছাড়া অন্য কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করুন এবং আমার শরণার্থে সালাত কয়েম করুন। সূরা তহা 12-14। অনুরূপভাবে সূরা আল কসসে বলা হয়েছে, فَلَمَّا أَتَاهَا نُودِيَ مِن شَاطِئِ الْوَادِ الْأَيْمَنِ فِي الْبُقْعَةِ الْمُبَارَكَةِ مِنَ الشَّجَرَةِ أَن يَا مُوسَى إِنِّي أَنَا اللَّهُ رَبُّ الْعَالَمِينَ। যখন মূসা আগুনের কাছে পৌঁছলেন তখন উপত্যকার দক্ষিণ পাশে পবিত্র ভূমির ওপর অবস্থিত একটি গাছের দিক থেকে তাকে ডেকে বলা হল, হে মূসা, আমিই আল্লাহ, সৃষ্টিকুলের রব। সূরা আল কসাস 30। এ সূরাত্রয়ের দৃষ্টিভঙ্গি বিভিন্ন রূপ হলেও বিষয়বস্তু প্রায় একই। তা এই যে, সে রাত্রিতে আল্লাহ তাআলা তুর পাহাড়ের কাছে এক গাছে মূসা আলাইহিসসালামকে তার আলো দেখালেন। আয়াত থেকে এটাই জানা যাচ্ছে যে আল্লাহ তাকে জানিয়ে দিলেন, যিনি তাকে সম্বোধন করছেন, তার সাথে আলাপ করছেন, তিনি তার একমাত্র প্রবল পরাক্রমশালী রব, যিনি সব কিছুকে তার ক্ষমতা, প্রভাব ও শক্তি দিয়ে অধীন করে রেখেছেন। তিনি তার প্রতিটি কাজ ও কথা প্রজ্ঞার সাথে সম্পন্ন করেন। ইবন কাসির। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।